সালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ কৃপায় আমি অনেক ভালো আছি। তো আপনাদের সাথে আজকে আমি একটা গুরুত্বপূর্ণ কথা শেয়ার করতে যাচ্ছি যে, যারা আমরা যেকোনো কাজ করি অথবা যেকোনো কাজের মানুষকে সফলতা দেখি, তাহলে একটা প্রশ্ন যে ওই কাজে যে সফলতা পেয়েছে ১ম এ কি তার ওই অবস্থানটা ছিল? যদি বলেন ছিল না, তো সফলতা পেয়েছে, তো আপনি কেন আমরা অযথা সময় নষ্ট করতেছি যে এই কাজটা করব, ওই কাজটা করব। আসলে ওই ধরনের অ্যাবিলিটি আমার নাই। একটা গরুর খামারের কথাই বলি আরকি, যে খামার করব মূলত আমার কাছে তো অত টাকা নাই। ৫ টা গরু, গাভী কেনার টাকা নাই। তো আমি কেমনে খামার করব? তো মূলত আসলে ৫ টা গাভী লাগবে না, আপনার একটা হলেই চলবে। আবার ঘাস লাগাবেন, এটার জন্য তো অনেক জায়গা নাই। এরকম একটা ভুল সিদ্ধান্ত নিয়ে আপনি ঘাস লাগাচ্ছেন না। যদিও আপনার বাড়িতে একটা গাভী গরু আছে আরকি। তো মোট কথা যেই কাজটা করি না কেন ভাই, আসলে সফলতা এটা পরেই আসে। আপনি কাজ করতে থাকেন আপনার সামর্থ্য অনুযায়ী, যতটুকু পারেন ততটুকু আপনি চেষ্টা করেন, ইনশাল্লাহ আপনার সফলতা আসবে আরকি। আর মোট কথা যারা আমরা পড়াশোনা করি অথবা ছোট, ছোট চাকরি করি আরকি ভাই, আমরা একটা কথা বলি, আমরা কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপট যে আসলে চাকরি করে কিনা, ছেলে চাকরি করে কিনা, চাকরি করলেই মনে হয় অনেকটা শান্তি আরকি। কিন্তু আসলে যারা চাকরি করে আপনার কাছের ২-১ জন বন্ধু-বান্ধব অথবা আপনার নিকটতম আত্মীয়স্বজনের কাছে খোঁজ নিয়ে দেখেন যে তারা আসলে কতটা শান্তির মধ্যে আছে। আপনার মাস শেষে তারা একটা টাকা অ্যামাউন্ট পায় আরকি, এটা ঠিক আছে। তো দেখা যায় যে তাদের যে সাংসারিক যে আপনার খরচাটা, এটা দেখা যায় যে তার ওই মাসিক যে বেতনটা পাবে, আপনার বেসরকারি বলেন, সরকারি বলেন, যতটুকু আয় করে তার উপর নির্ভর করেই তার সংসারটা চলে। দেখবেন যে মাস শেষে তার কাছে আর ওইভাবে টাকা থাকে না, বরঞ্চ তারা হাওলাত করে নিয়ে তাদের ওই মাসটা মেকআপ করে আরকি। এই ধরনের অনেক উপমা আছে, আমি বাস্তব প্রমাণ, আমি অনেকের কাছেই শুনেছি, আমার নিকটতম আত্মীয়স্বজন। তো মোট কথা, আরেকটা কথা যে আপনি চাকরি করতে যাবেন, দেখবেন যে এই পাশের চাকরির জন্য একটা জায়গায় সার্টিফিকেট চাইছে, সেখানে আপনার ডাবল মাস্টার্স কমপ্লিট, এই ধরনের মানুষ অনেক অ্যাপ্লাই করে বসে আছে। তো আসলে চাকরির বাজারটা অনেকটা কঠিন। আর বাংলাদেশের ব্যাপারটা তো অবশ্যই জানেন যে কোঠা নিয়ে অনেক আন্দোলন হচ্ছে, এগুলোর ব্যাপারে যে আসলে অনেক ভালোভাবে পড়াশোনা করেও আপনার সঠিকভাবে যে চাকরির জন্য আপনার প্রাপ্য, তাকে চাকরি দেওয়া হচ্ছে না, অন্যজন পেয়ে যাচ্ছে, কম মেধাবী কম পড়া তারাই পেয়ে যাচ্ছে। এই জন্য আমরা মধ্যবিত্ত ঘরের পরিবারের ছেলেদের আমি বলতেছি যে ভাই, আসলে আমাদের জায়গা থেকে পড়াশোনা করতে হবে, এটা ঠিক। তবে আপনাকে পাশাপাশি কিছু কিছু করতে হবে, আপনাকে উদ্যোক্তা হতে হবে, আপনাকে কাজমুখী হতে হবে, আপনাকে ছোটোবেলা থেকেই কোনো একটা কাজে পারদর্শী হতে হবে। বিশেষ করে বাংলাদেশে আপনি যদি কৃষিকাজের উপর নির্ভর করে যদি আপনার পরিবারটাকে ভালো রাখতে চান, ইনশাল্লাহ এখান থেকেও সম্ভব। আর আপনি অল্প করেই শুরু করেন, বাড়িতে একটা গাভী থাকলে সেটা দিয়েই শুরু করে, ইনশাল্লাহ আপনার ওই একটা গাভী থেকে অনেকগুলো গাভী হয়ে যাবে। আমারও বাড়িতে খুব বেশি গাভী নাই, তবে তোলার নিয়ত করছে আর কি। তো আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।